143টা সিটে আমাদের এ গ্রেড, আমরা এই গ্রেডে আছি 143টা সিট 30-এর মধ্যে। এরপর বি, এরপর সি। ইনশাআল্লাহ যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন করে তাহলে দেখবেন যে ভোটের মাঠে তারা বিপ্লব ঘটাতে পারবে ইনশাআল্লাহ, আমি বিশ্বাস করি। দেখছেন কি বলছে সরমনার ফির ফয়জুল করিম সাহেব? উনি একজন হুজুর মানুষ। 300 নির্বাচনের আগে বলছে 300 আসনের মধ্যে নাকি একেবারে গ্রেডের অনায়াসে 143 আসনে ওরা জয়লাভ করবে ভোটের মাধ্যমে। আর বাংলাদেশের মরহুমা সাবেক 3বারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা ছিলেন বেগম খালেদা জিয়া, আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করুক। তো উনি উনার যে বাংলাদেশে যে জনপ্রিয়তা সেটা হলো আকাশচুম্বী। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত উনার জনপ্রিয়তা ছিল। তো উনি 2-3টা আসনে নির্বাচন করতো, সেটা হচ্ছে বগুড়া আর ফেনী। তো উনার জনপ্রিয়তার কারণে মানুষ উনাকে শ্রদ্ধা করতো, ভালোবাসতো। পুরা বাংলাদেশের বেশিরভাগ মানুষই উনাকে ভালোবাসতো। উনি 2-3 আসনে নির্বাচন করতো। তো আপনি তো বেগম খালেদা জিয়া হন নাই, মরহুমা খালেদা জিয়া হন নাই, আপনি কেন 2 আসনে নির্বাচন করলেন? 2 আসনে ফেল করছেন। তো আপনার ভিডিওটা যেভাবে কথা বলছেন এই গ্রেডের 143 আসন পাই যাইবেন, এটা নিয়ে পাবলিক সোশ্যাল মিডিয়ার মধ্যে ট্রল করবে। তো এ ধরনের কথাগুলো হচ্ছে হাস্যকর। ভবিষ্যতে এ ধরনের কথা আর বলবেন না। এই ধরনের কথা নিয়ে আপনাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে মজা করবে। আপনি একজন হুজুর মানুষ, যেখানে যে কথাগুলা খাইব ওই কথাগুলা বলবেন। আপনি 143 আসনের ঘোষণা দিছেন, আপনি নিজে 2 আসনে নির্বাচন করছেন, 2 আসনে হাইরা গেছেন। তো এই ধরনের হুজুর মানুষ ও এই ধরনের কথা আর বলবেন না, যেগুলা নিয়ে মানুষ হাসবে। আপনাদেরকে এমনে মানুষ ভালোবাসে, আপনারা হুজুর মানুষ, মানুষ আপনাদেরকে ভালোবাসে। তো কথাবার্তা বলবেন যে সেটা লিমিটের মধ্যে বলবেন, আনলিমিটে কিছু বলবেন না।